विष्णुभक्ति प्रदे देवी सत्तवत्तै नमो नमः। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। मूकं करोति वचलं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणम्। परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवतो सेवया भगवते उत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकी। ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय। সবাই বলো, তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণং তমেব সর্বং মম দেব দেব। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তদেরকে সাদর অভ্যর্থনা। আজকের আমাদের আলোচ্য বিষয় অথ শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্লোক চতুর্দশ শ্লোক পঞ্চদশ। হরে কৃষ্ণ। সবাই বলো, রজসী প্রলয়ং গত্তা কর্মসঙ্গেষু জায়তে তথা প্রলীনস্তামসি মূঢ়জনেষু জায়তে। রজসী প্রলয়ং গত্তা কর্মসঙ্গেষু জায়তে তথা প্রলীনস্তমসি মূঢ়জনেষু জায়তে। রজসী প্রলয়ং গত্তা কর্মসঙ্গেষু জায়তে তথা প্রলীনস্তমসি মূঢ়জনেষু জায়তে। রজোগুণে মৃত্যু হলে কর্মাসক্ত মনুষ্যকুলে জন্ম হয়। যদি কোনো ব্যক্তির রজোগুণে জন্ম হয়, রজোগুণে মৃত্যু হয়, তাহলে কর্মাসক্ত মনুষ্যকুলে জন্ম হয়। অর্থাৎ এই মনুষ্যকুল কর্মের উপরে আধারিতভাবে তারা বেঁচে থাকে। তারা কর্মকে প্রাধান্য দেয়, তারা অকর্মকে নয়। অকর্ম মানে ভগবানের সন্তুষ্টি বিধান হয়ে যে কর্ম, সে হচ্ছে অকর্ম। তথা প্রলীনস্তমসি মূঢ়জনেষু জায়তে। তেমনি তমগুণে মৃত্যু হলে পশুজনিতে জন্ম হয়। রজোগুণে মৃত্যু হলে কর্মাসক্ত মনুষ্যকুলে জন্ম হয়, আর তমগুণে মৃত্যু হলে অধপতিত পশুজনি লাভ হয়। অর্থাৎ রজোগুণটা কি, যখন এটা আলোচিত হয়েছে, যখন কোনো মানুষের মধ্যে কর্মের আসক্তি আসে,
এবং সে ভাবতে থাকে ভগবানকে সন্তুষ্ট করা, গুরুজনকে সন্তুষ্ট করা আমার কাজ নয়, আমার কাজ শুধুমাত্র কর্ম করা। তখন তার যখন মৃত্যু হয়, মৃত্যুর পরে সে অধঃপতিত, সে মনুষ্যকুলে আবার জন্ম হয়। কিন্তু যখন তমগুণে মৃত্যু হয়, তমগুণ কি? লোভ, তার অজ্ঞানতা, গুরু কৃষ্ণের অবমাননা, এগুলো তমগুণের মাধ্যমে আসে। তমগুণের আধারিত জীব, তারা না মানে গুরুর আজ্ঞা, আর হরে কৃষ্ণ না করে গুরুর আজ্ঞা পালন। তো এর প্রভাবে কি হয়? এর প্রভাবে তাদের অধঃপতিত হয়ে পশুজনি প্রাপ্ত হয়। তারপর আসছে কি? কর্মণা সুকৃতোৎসাহো সাত্বিকং নির্মলং ফলম রজসস্তু ফলম দুঃখমো জ্ঞানং তমস ফলম। অর্থাৎ সুকৃতি সম্পন্ন সাত্বিক কর্মের ফলকে নির্মল, সুকৃতি সম্পন্ন সাত্বিক কর্মের ফলকে নির্মল, রাজসিক কর্মের ফলকে দুঃখ এবং তামসিক কর্মের ফলকে অজ্ঞান বা অচেতনতা বলা হয়। সুকৃতি সম্পন্ন সাত্বিক কর্মের ফলকে নির্মল বলা হয়। অর্থাৎ যে ব্যক্তি সাত্বিক, যিনি সুকৃতি সম্পন্ন, সে যে ফল লাভ করবে তা নির্মল। কারণ তার মধ্যে ধীরে ধীরে এই উদ্বেগ মুক্ত হয়ে যাবে সে। কিন্তু যতক্ষণ আমরা উদ্বেগ মুক্ত না হচ্ছি, যতক্ষণ শুধুমাত্র এই দোষ ধরতে ধরতে জীবন কাটাচ্ছি, আর যতক্ষণ নিজেকে একটা সৎ ভালো মানুষ বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, ততক্ষণ তুমি কর্মবন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে থাকবে। কর্মবন্ধনের মধ্যে যতক্ষণ আমরা আবৃত থাকব, ততক্ষণ এই বিভিন্ন গুণ আমাদেরকে প্রভাবিত করতে থাকবে। রাজসিক কর্মের ফলকে দুঃখ এবং তামসিক কর্মের ফলকে অজ্ঞান বা অচেতন বলা হয়। রাজসিক কর্মের ফলকে দুঃখ। এই জগতে কত যন্ত্রণা দুঃখ নিয়ে এই সংসারকে স্থাপন করা হয়েছে, কিন্তু সেটা আমার হৃদয়ে স্থাপিত হয় না, আমাকে প্রভাবিত করতে পারে না। তার কারণ তোমাকে রাজসিক কর্মের ফলই দুঃখ প্রদান করে। হ্যাঁ, এই জগতে থাকলে তোমার দুঃখ আসবে, কিন্তু এই দুঃখে যদি তুমি দুঃখী হয়ে প্রভাবিত হয়ে যাও, পিতা এবং গুরুর থেকে যদি কোনো দুঃখ পাও, এই দুঃখ তো তোমার কপাল সৌভাগ্যের ফলে লাভ করেছো। এটা যদি তুমি সহ্য করতে না পারো, তাহলে না তুমি সাধু আর না তুমি পবিত্র। তাই বলছে সাত্বিক রাজসিক কর্মের ফলকে দুঃখ। হ্যাঁ, মান যশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা করবে যারা, তাদেরকে এই সংসার দুঃখ প্রদান করবেই করবে। ও শত চেষ্টা করেও এই দুঃখের হাত থেকে সে মুক্তি পাবে না। আর যদি সে তামসিক কর্মের ফল লাভ করে, যদি তমগুণ হয়, তাহলে অজ্ঞান বা অচেতন বলা হয়। তাহলে তার ফলে সে অজ্ঞান হয়ে যাবে আর অচেতন হয়ে যাবে। অজ্ঞানতা, সেই হিতাহিত বুদ্ধি হারিয়ে সে গুরুদেবকে অবমাননা করতে শুরু করবে।
এটা না ধর্ম, আর এটা না নিজেকে সংসারে প্রতিষ্ঠিত করা যে আমি ভালো, এটা রজগুণের প্রভাবে আসে, তমগুণের প্রভাবে আসে। এর ফলে কোনো লাভ হয় না। এর ফলে কি হয়? এর ফলে শুধু হয় মানসিক যন্ত্রণা লাভ। তাই তাই তোমাকে শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য এই সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক এই তিনটে গুণকে ত্যাগ করতে হবে। এই তিনটে গুণ ত্যাগ করার জন্য তোমাকে অনেক, এই সংসারে থেকে অনেক লাথি খেতে হবে। যদি তুমি এই সংসার থেকে দুঃখ না পাও, তুমি পিওর হবে না, তোমার মধ্যে পিউরিটি আসবে না। আসেনি, তোমার মধ্যে পিউরিটি আসবে না। তার কারণ এই সত্য, রজ, তমের মধ্যে তুমি আধারিত। কালকের গ্রুপের সমস্ত কাহিনী রাত 2টো পর্যন্ত দেখার পরে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আজও আমার গ্রুপে কতিপয় কিছু ব্যক্তির কাছে রজ আর তমগুণের প্রভাব আছে, সত্যগুণের নয়। কারণ সে কোনো কিছু ভুলতে পারে না এই সংসারে, সেই পূর্বের সেটাকে নিয়ে জীবন অতিবাহিত করা, পূর্বের দুঃখকে নিয়ে ভবিষ্যতের আনন্দ যে নষ্ট করে, সে তো পতিত ব্যক্তি। হ্যাঁ, পতিত ব্যক্তি। তো যাই হোক, এইসব ব্যাপার। কর্মণা সুকৃত সাহু সাত্বিকং নির্মলং ফলম রজসস্তু ফলং দুঃখম জ্ঞানং তমস ফলম। সুকৃতি সম্পন্ন সাত্বিক কর্মের ফলকে নির্মল, রাজসিক কর্মের ফলকে দুঃখ এবং তামসিক কর্মের ফলকে অজ্ঞান বা অচেতন বলা হয়। সত্তাদ সংজয়তে জ্ঞানং রজসো লভয়েব চ প্রমাদমাহো তমস ভবতঃ জ্ঞানমেব চ। সত্যগুণ থেকে জ্ঞান, রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে অজ্ঞান, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। সত্যগুণ থেকে জ্ঞান লাভ হয়। যদি তোমার কাছে সত্যগুণ থাকে তাহলে তোমার জ্ঞান লাভ হবে। কেন জ্ঞান লাভ হবে? কারণ সত্যগুণের প্রভাবে তোমার মধ্যে প্রথম যোগ্যতা এটা আসবে, গুরুজনকে শ্রদ্ধা করা। তারপরে কি আসবে? রজগুণ থেকে লোভ আসবে। যখন তুমি রজগুণ স্বভাব হবে, তখন তুমি এই সংসার থেকে মান যশ প্রতিষ্ঠা আকাঙ্ক্ষা করতে চাইবে, যে আমি এই সংসার থেকে, বাস্তব সংসার হোক বা আমাদের গীতার সংসার হোক, তুমি যখন এখান থেকে নাম যশ প্রতিষ্ঠা আকাঙ্ক্ষা করবে, তখন তুমি রজগুণ সম্পন্ন, নট সাধু। তুমি সাধু টলে না, সাধু ভাঙে না। হ্যাঁ, দুঃখ স্বাভাবিকভাবে আসবে। হ্যাঁ, অর্থাৎ তোমার মান যশ প্রতিষ্ঠার ঘাটতি হচ্ছে, তখন তুমি সহ্য করতে যদি না পারো, তাহলে বুঝতে হবে তুমি সাধু নয়, তুমি সাধুর অভিনয় করছো মাত্র। আমার বাবা একটা কথা আমাকে বলেছেন যে তোমরা বিপদ দেখেছো, আপদ দেখোনি। একবার বিদেশিরা রাজা রামমোহন রায়কে প্রশ্ন করেছিলেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিপদ আর আপদ? বিপদ আর আপদের মধ্যে পার্থক্য কি? তো তখন রাজা রামমোহন রায় বলেছিলেন যে একটা বাঙালিকে একটা বিদেশি ইন্টারভিউ নিচ্ছে, এটাই বিপদ। আর আপদটা কি? তুমি যে ভারতে এসে আমাদের উপরে দখল করেছে ভারতকে, এটাই আপদ। এর চেয়ে বড় আপদ আর কিছু নেই। রাজা রামমোহন রায় বলেছিলেন। অর্থাৎ
রজগুণ থেকে লোভ সৃষ্টি হয়, আর লোভের ফলেই যখন তোমার লোভ বৃদ্ধি পাবে, বিদেশিরা এখানে এসে তাদের লোভ বৃদ্ধি করেছিল কিনা? তো সবার কাছে অনুরোধ করি, তোমরা যেন তোমার নিজের সংসারের বা কোথাও ওই সমাজের যেন আপদ না তৈরি হও। আপদ বিপদ তৈরি হবে তখন যখন তুমি রজগুণ সম্পন্ন হবে। হরে কৃষ্ণ। কারণ রজগুণ সম্পন্ন ব্যক্তিদের মধ্যে লোভের প্রভাব থাকবে। কি লোভ? মান যশ প্রতিষ্ঠা। আমার নয়, ইস্কনে এরকম মান যশ প্রতিষ্ঠা আকাঙ্ক্ষী ব্যক্তিত্ব দরকার নেই। তার কারণ কি? চৈতন্য মহাপ্রভুকে হারানোর জন্য দিগ্বিজয়ী পণ্ডিত যখন আসে, যে মহাপ্রভুকে হারিয়ে দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পণ্ডিতে আমি রূপান্তরিত হব, তখন মহাপ্রভুর এক ভক্ত, তিনি মাথায় পাগড়ি বেঁধে মানে ছদ্মবেশে নবদ্বীপের ওপর একটা পানের দোকান খুলে বসে। কেন? যে আমি ওকে দেখিয়ে দেব যে আমি কত সংস্কৃত জানি, মহাপ্রভুর কাছে কি যাবে। তো যখন তার দোকানে পান কিনতে যায়, সে সংস্কৃতে পান বিক্রি করছে। তখন সে ভীত হয়ে গিয়েছিল অটোমেটিকলি, যে এখানে পান ব্যাপারীরা এত সংস্কৃত জানে। তখন মহাপ্রভু তাকে ডেকে কি বললেন? এই মানযশ প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা মেখেলি সারা গায়। তুই নিজের মানযশ প্রতিষ্ঠার লোভে আজকের এই পান দোকান করে তার সংস্কৃতের বিশাল কিছু দেখিয়ে দিলি না তুই? কিন্তু রজগুণ সম্পন্ন, মহাপ্রভু তাকে ত্যাগ করে দিয়েছিলেন। ছোট হরিদাস, তুমি ইস্কনে আছো, অনেক কড়া বিষয় এখানে। কারণ ইস্কনে থাকার অর্থ হচ্ছে তুমি ভগবানের কোলে বসে আছো। ইস্কনে থাকার অর্থ তুমি ভগবানের কোলে আছো। চৈতন্য চরিতামৃতে দুটো হরিদাস আছে, একটা হরিদাস যবন হরিদাস, আর একটা হচ্ছে ছোট হরিদাস। ছোট হরিদাস কি করে? মহাপ্রভু প্রত্যেক দিন তাকে ভিক্ষা করে আনতে বলতেন, যে আজকে কালকেকার ভিক্ষাটা আজকের করবে না, কালকেরই করবে। তো মহাপ্রভু প্রসাদ পাওয়ার পরে তিনি হরিত্বকি খেতেন। এটা সব ভক্তরা প্র্যাকটিস করবে। হরিত্বকি, হরিত্বকি খেলে আমাদের পিত্তরস প্রচুরভাবে খরিত হবে এবং আমাদের ডাইজেশন পাওয়ার বৃদ্ধি পাবে। আমি মাঝে অভ্যেস করেছিলাম, তারপর আর করা হয়নি। হরিত্বকি, এই হরিত্বকিটা খাওয়ার জন্য আগের দিন জলে ভিজিয়ে রাখতে হয়, তা নাহলে দাঁত ভেঙে যাবে চিবাতে। দুপুরে বিশেষ করে, রাতেও খাওয়া যায়। খাওয়ার পরে যদি কেউ এই হরিত্বকি চিবায়, তাহলে তার জঠরাগ্নি উদ্দীপ্ত হয়ে উঠবে, ধীরে ধীরে হেলথ ডেভেলপ হবে। তো মহাপ্রভু এইগুলো খেতেন। ছোট হরিদাসকে মহাপ্রভু এই হরিত্বকি ভিক্ষা করে আনতে বলেছিলেন, যে কারোর বাড়ি থেকে হরিত্বকি ভিক্ষা করে আনো। তো মহাপ্রভু তখন গিয়ে একজনের বাড়ি থেকে হরিত্বকি ভিক্ষা করে আনতে যায়। আর উনি চিন্তা করেন মহাপ্রভু তো কালকের ফের চাইবে দুপুরবেলা, তাই আমি দুটো একবার চেয়ে নিয়ে চলে যাই। দুটো চেয়ে নিয়েছি। মহাপ্রভুকে একটা আজকের দিয়েছেন, আর রেখে দিয়েছেন কালকের আরেকটা দেব। তারপর মহাপ্রভু যখন পরের দিন, মহাপ্রভু তো অন্তরে জেনে গিয়েছেন, মহাপ্রভু যখন পরের দিন আরেকটা হরিত্বকি চায়, সঙ্গে সঙ্গে পকেটে বের করে সামনে দিয়ে দিয়েছে। ও ভাববে মহাপ্রভু আমাকে খুব ভালো বলবে, আমি কত সঞ্চয়ী, আমি কত বুদ্ধিমান। মহাপ্রভু ওই দিনেই ছোট হরিদাসকে ত্যাগ করে দিয়েছেন, ওই দিনেই। কেন? যে ব্যক্তি সম্মান লালসা করে, যে গুরু আজ্ঞা পালন করেনি, উনি মহাপ্রভুর আজ্ঞা পালন করেনি। ছোট হরিদাস সে কত মহান, চৈতন্য চরিতামৃতে যার নাম আছে, তাকে মহাপ্রভু ত্যাগ করে দিয়েছেন। এবং সে
সমুদ্রের তীরে গিয়ে বসে থাকতেন না খেয়ে, মহাপ্রভু দেখা করতেও যাননি। কেন? এটাই শিক্ষা। শেষে সে আত্মহত্যা করেছিলেন, মহাপ্রভু তাও আটকায়নি। তার মানে এটা বললাম না যে আমার ভক্তরা মারা যাক, কখনোই নয়। আমার সমস্ত ভক্তরা বেঁচে থাক। বিভা মণ্ডল কি জয়, বিভা এসেছে। সমস্ত ভক্তরা বেঁচে থাক, এটাই চাই। কিন্তু ভক্তি জীবন এরকম কঠোর। কেন কঠোর? মান যশ প্রতিষ্ঠা আকাঙ্ক্ষীদের ভক্তি জীবনে ভগবান গ্রহণ করেন না। আরে তুমি কে? ভগবান রাধারানীকে ত্যাগ করেছে। রাসলীলায় যখন রাধারানী ভাবলেন যে ভগবান কৃষ্ণ শুধু আমার সঙ্গে নৃত্য করছে, বাকিদের সঙ্গে নেই, ভগবান কৃষ্ণ সঙ্গে সঙ্গেই ওখানে তাকে ফেলে দিয়েছেন। আমরা তো সামান্য ছোট ছোট একটা ব্যক্তি, আমাদেরকে ভগবানের ত্যাগ করতে 1 মিনিট ভাবতে লাগবে না। যিনি রাধারানীকেও ত্যাগ করে দিয়েছিলেন, শুধু মনে ভেবেছিলেন যে আমার কাছে বুঝি কৃষ্ণ একা আছেন। বুঝতে পারলেন? তেমনি এই ভক্তি জীবনে কোনোদিন এই অহংকারের কোনো স্থান নেই। মান যশ প্রতিষ্ঠা আকাঙ্ক্ষী ব্যক্তিদেরকে অটোমেটিকলি ভগবান এখান থেকে বিচ্যুত করে দেবেন, কারণ এটা শুদ্ধ একটা গ্রুপ। তাই ওই কেউ যেন আমরা দুঃখ ভোগ না করি, কেউ যেন আমরা টেনশন না করি। যা কিছু হচ্ছে সব ভালোর জন্য হচ্ছে। ভগবান যা কিছু প্রদান করছে সেটা তোমার আমার সবারই ভালো, এবং আপন নিয়মে সবাই চলে আসবে, এখানে আবার আসবে। আর কেউ যেন আমরা ভেঙে না পড়ি। কেন? আরে আমরা কৃষ্ণ ভক্ত, আমরা সৈনিক। আর এই পৃথিবীতে একটা দুঃখের জায়গা, এখানে এটা হবে না, কোথায় হবে? কালকের গ্রুপে শুনে যদি কেউ মনে করে আরে ভাই এ কি অবস্থা, এ কি হচ্ছে, আরে তুমি এত বোকা কেন আছো? তুমি কলিযুগে বাস করছো। কলিযুগে মাতা তুলসীর গায়ে পোকা লাগে, আমি তো একটা মানুষ। তুলসী স্বয়ং দেবী, গঙ্গা মাতা স্বয়ং দেবী, তার জলে নোংরা ফেলে, তাও তাকে তিনি প্রোটেক্ট করতে পারেন না। মাতা তুলসীর গায়ে পোকা লাগে, প্রোটেক্ট করতে পারেন না। সূর্যদেবের একটা নিকৃষ্ট একটা রাক্ষস রাহু তাকে গিলে খায়, তারা প্রোটেক্ট করতে পারে না। আমি একটা ক্ষুদ্র মানুষ কিভাবে প্রোটেক্ট করব? এটা তো এই কলিযুগের প্রভাব। কিন্তু এর ভিতরেই আমরা ধর্ম করে পালিয়ে যাব। যারা ভগবত ধামে যাওয়ার অযোগ্য, যারা ভগবত ধামে যাওয়ার যোগ্যতা লাভ করেনি, যারা গীতার এই এনার্জি নিতে পারবে না, এই গীতার শুদ্ধ শব্দ তরঙ্গ যে নিতে পারবে না, কে নিতে পারবে না? যার মধ্যে তমগুণ আর রজগুণের বৃদ্ধি প্রাপ্ত হয়েছে, অটোমেটিকলি এখান থেকে সে বিচ্যুত হয়ে যাবে। এই নিয়ে দুঃখ করার কিছু নেই, আবার আপন নিয়মে সবাই চলে আসবে। কারণ এই 22 বছরের এক্সপেরিয়েন্স আমাদের এই মন্দিরে আমার সামনে থেকে কত সিনিয়র ভক্ত গিয়েছে, এসেছে, কিন্তু আমি আর আমার মা এখানে স্থিরভাবে রয়েছি। কেন? আমি, আমার মা, লালচাঁদ প্রভু, আমার ভাই, এই 4 জন স্থিরভাবে রয়েছি। কেন? দণ্ড যদি ভেঙে পড়ে তাহলে তো চারিদিকে সব ভেঙে যাবে, যে দণ্ডের উপরে নির্ভর করে রয়েছে। অর্থাৎ ওই একটা ভাব সম্প্রসারণের কথা মনে পড়ছে খুব আমার। কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি গলা দেব টিপে। হেন কালে গগনেতে উঠিল চাঁদা, চাঁদা বলে ওহে এসো মোর দাদা। এর মানে কি?
কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে। মাটির প্রদীপ সে অস্তিত্বহীন, যে কোনো মুহূর্তে সে ভেঙে যেতে পারে। তাই কেরোসিন শিখা একটা ল্যাম্প, খুব স্ট্রং। তাকে দাদা বলে ডাকি, হে দাদা, আমাকে তোমার পাশে ভাই রূপে আমাকে স্থান দাও। কেরোসিন শিখা তখন কি বলছে? অহংকারে মত্ত হইয়া সে কি বলছে? যে আমাকে যদি তুমি ভাই বলে ডাকো, তোমার গলা টিপে দেবো। কেন? তুমি একটা ছোট্ট মাটির প্রদীপ মাত্র, তোমাকে গলা টিপে দেবো। আর হেনকালে গগনেতে উঠিল চাঁদা। হেনকালে আকাশে চন্দ্র উদয় হয়েছে। চন্দ্র উদয় হয়ে সে মাটির প্রদীপকে বলছে, তুমি আমার দাদা বলে তাকে আলিঙ্গন করার চেষ্টা করছে। আর সামান্য একটা কেরোসিন ল্যাম্প সে মাটির প্রদীপ তার দাদা বলেছে বলে তাকে গলা টিপে দেবে বলছে। বুঝতে পারছো? কিন্তু চাঁদের কাছে এই অহংকার নেই। চাঁদ দেখো তাকে দাদা বলে আলিঙ্গন করছে। আজকের গ্রুপে যা হয়েছিল, তাদের উচিত ছিল সবকিছু ভুলে আমার কাছে ক্ষমা চাওয়া, যে না গুরুদেব, যা হয়েছে ক্ষমা ভিক্ষা। এমন পরিস্থিতি হলো, কারোর চরণে আমাকে মাথা রাখতে হলো। এতে আমার কোনো দুঃখ নেই। চাঁদ কেরোসিন শিখাকে, মাটির প্রদীপকে দাদা বলার পরে চাঁদের কোনো শক্তির স্খলন হয়নি, উল্টে কেরোসিন শিখার শক্তির স্খলন হয়ে গিয়েছে। তাই আমরা যেন কেউ কেরোসিন শিখা না হইয়া, আমি চাই আমার ভক্তরা সবাই চাঁদ হয়ে যাক। তার কারণ কি? ইসকন ফাউন্ডার আচার্য এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনি বলছেন, এই মহাকাশে অগণন তারকার আজই বিরাজিত। অগণন ওই তারকার আজই পৃথিবীতে কি দেয়? আলো দিতে পারে। কিন্তু একটা উপগ্রহ ক্ষয়িষ্ণু, 15 দিনের মধ্যে যার ক্ষয় হয়ে যায়, হ্যাঁ, যার অস্তিত্ব নেই, কেন? সে অভিশাপ প্রাপ্ত। এবং চাঁদের টিবি রোগ আছে, তার শ্বশুর তাকে অভিশাপ দিয়েছিল, তাই তার ক্ষয় রোগ আছে। তো সেই চন্দ্রের ক্ষয় রোগ থাকার পরেও দেখো 15 দিনের মধ্যে পুরো শেষ হয়ে যায় চাঁদ, তার শরীর। তারপরেও দেখো ওই চাঁদ এই পৃথিবীকে আলো করে দিতে সক্ষম। এবং যে আলো মলিন স্নিগ্ধ, যে আলো সবাই গ্রহণ করতে পারে। এত বড় বড় তারকারাজি রয়েছে, তারা পারলো না এই পৃথিবী আলো করতে। একটা ছোট্ট উপগ্রহ ক্ষয়িষ্ণু, সে আলো করে দেয়। তেমনি এই সংসারে, আমার এই গীতার সংসারে এবং পার্সোনাল লাইফে, আমার এরকম বড় বড় তারকা, এরকম বড় বড় নক্ষত্র কিচ্ছু আমার প্রয়োজন নেই। কারণ আমার ভক্তদেরকে এক একটা চাঁদ বানিয়েছি, যে আলো দিতে পারে। আজকের থেকে তোমাদের এই শিক্ষা লাভ করা উচিত, যে যেন আমাদের হৃদয়ে কোনো রকম অহংকারের সঞ্চার না হয়। ফলস ইগো, মিথ্যা অহংকার, এই ফলস ইগো তোমাকে সর্বনাশের পথে নিয়ে যাবে। এই ফলস ইগো তোমাকে কখনো পজিটিভিটি দেবে না, শুধু দুঃখ প্রদান করতে থাকবে। শানিপ্রভুর বিষয়টা আজকে দেখে দেবো। আমি কালকের একটু ডিস্টার্ব হয়ে গিয়েছিলাম, আমি সময় মতো দেখে আমি ফোন করে নিচ্ছি শানিপ্রভু। অর্থাৎ এই সংসারে, আমাদের গীতার সংসারকে যেন আমরা আমাদের নিজের বাড়ি বলে মনে করে নিই। তোমার যা সংসার থাক না কেন, তুমি জানো না তুমি আজকের কোন সংসারে উপস্থিত হয়েছ। এই সংসারে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ বলছেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ বলছেন, যদি কোনো ব্যক্তির অযোগ্য হয়, কিন্তু আমার ভক্তদের দ্বারা রচিত এই সংসারে যদি সে আসে,
সেই অযোগ্যকেও আমি বৈকুণ্ঠের পিছনের চাবি খুলে, পিছনের দরজার চাবি খুলে আমি তুলে নেব। বৈকুণ্ঠে প্রবেশ করার যোগ্যতা না থাকলেও বৈকুণ্ঠের পিছনের দরজার চাবি নিয়ে আমি দাঁড়িয়ে থাকব। পিছন থেকে আমি তাকে এই অলৌকিক চিন্ময় জগতে তাকে আমি নিয়ে নেব। আমরা এই সংসারে যারা আছি তাদের উচিত তার এই নিজের মান সম্মান প্রতিষ্ঠা আকাঙ্ক্ষা না করা। যদি আমি কাউকে কোনোভাবে কোনো লাঞ্ছিত করি, যদি দেখো যে বর্তমানে তুমি কোনো কাজ করনি কিছু খারাপ, তাহলে এটা ভেবে নেবে যে আমার পূর্বজন্মের কিছু কাজ আছে, তার জন্য আমি এই লাঞ্ছনা ভোগ করছি। আর কেউ পলিটিক্যাল লিডারদের মতো ওই বলো না যে এটা কেন হলো, জবাব চাই। আরে এ কি তুমি সিপিএম তৃণমূল রাজনীতির নেতা হয়েছ আমাদের গ্রুপে? না, এরকম কথা এখানে লিখো না প্লিজ। কারণ এটা শুদ্ধ সাত্ত্বিক একটা সংসার, এটা মুক্তির সংসার, এটা কৃষ্ণ ভাবনামৃত লাভের সংসার। এই সংগঠনে কেউ পলিটিক্যাল নিয়ে এসো না। কারণ আমাদের জীবন সারা দিন পলিটিক্যাল, সিনেমা, কার হলো কার গেল, এইসব আলোচনাতে কাটে। কিন্তু প্রত্যেকদিন সকালে 1.5 ঘন্টা 1 ঘন্টা এই যে ভাবনার এখানে হয়, কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ কনসাসনেস, এখানে প্লিজ কেউ এইসব গুলো অ্যাড করো না। কারণ সারা দিন এটাই করতে থাকি আমরা। 1.5 ঘন্টা যেন আমরা সম্পূর্ণ কৃষ্ণ ভাবনামৃতে লীন হয়ে যাই। যেন সারাদিন তুমি যা করছো এটা সার্থকতা নয়। তোমার সার্থকতা সকালে 1.5 ঘন্টা যে হরিনাম করছো, কৃষ্ণ নাম করছো, এটাই তোমার জীবনের সার্থকতা। তোমার জীবনে আর কোনো সার্থকতা নেই। জয় জয় শ্রী শ্রী রাধা মাধব পঞ্চতত্ত্ব ভগবান। তাই এই সংসারকে বৃদ্ধি প্রাপ্ত করো। হ্যাঁ, থাকবে, আমাদের আঙুলের 5টা আঙুল সমান হয় না, কিন্তু 5টা আঙুল সমান না হলেও আমরা কথায় কথায় সবাই এটা বলতে থাকি, আরে প্রভু 5টা আঙুল কি সমান হয়? কিন্তু এটা কেউ আজও বুঝতে পারেনি, এই 5টা আঙুল অসমান হয়েও এরা এই হাতের সঙ্গেই সব অ্যাটাচমেন্ট হয়ে আছে। কেউ এই হাত থেকে বিচ্যুত হয়ে যায়নি, সবাই হাতের সঙ্গে অ্যাটাচ হয়ে আছে কিনা? এইটা হচ্ছে জ্ঞান। 5টা আঙুল ছোট বড় হয়েছে এটা তো সবাই জানে, একটা বাচ্চা, এটা জ্ঞান নয়। জ্ঞান এটাই, এই 5টা আঙুল ছোট বড় হওয়ার পরেও এই 5টা আঙুল যদি এই ছোট আঙুলটাকে কেটে দেয় যন্ত্রণা হয়, এই কনিষ্ঠ আঙুল কাটলেও যন্ত্রণা হয়। কেন? ওরা এই হাতের সঙ্গে অ্যাটাচ হয়ে আছে বলে। আর এই ছোট আঙুলটা কাটলে শুধু এই আঙুলে ব্যথা হয় না, এই ব্যথাটা সর্বশরীরে হয়। বুঝতে পারছ? অর্থাৎ আমার সংসার থেকে একজন যদি চলে যায়, একটা আঙুলও, সেই ব্যথাটা আমার সর্বশরীরে হবে। তাই তোমার কাজ কি? এই সংসারকে সুসংবদ্ধভাবে, সুন্দরভাবে ধরে রাখা, এটাই তোমাদের কাজ। এবং সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃতে, কৃষ্ণ ভাবনামৃতে অংশগ্রহণ করা। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ পুলিশ বলছি, আমি বলছি যেটা আপনি গিয়েছিলেন বাড়িতে, তো ওটা কবে যাব আপনার কাছে? আমাদের ফের যেতে হবে, ওইগুলো বসাতে হবে পয়েন্টগুলো করে। ওকে প্রভু, বলছিলাম আমি তাহলে 17-18 তারিখ দিকে বাড়ি যাচ্ছি। আচ্ছা, আমি 17-18 তারিখ দিকে বাড়ি যাচ্ছি, গেলে তারপরে ঠিক আছে, আমি থাকলে একটু সুবিধা হয় সবকিছু। ঠিক আছে।
হ্যাঁ, তাহলে মোটামুটি ওগুলো আমি গিয়ে অর্জন বাড়ি করা গিয়ে হোক। ফোন করে নেবো আপনাকে। ওগুলো আচ্ছা, প্রভু, ঠিক আছে। প্রভু এই সুযোগে আমিও বলে নেবো একটা কথা, নাও, বলে যদি নাও। অনুমতি দেন। প্রভু, একটা বাচ্চা আছে 9 বছরের, হ্যাঁ, ও 6 মাস ধরে ভুগছে, হ্যাঁ, হিচকির মতন উঠছে। ডক্টর দেখিয়েছে, তো আমার মিসেসের বন্ধু হয়, আমি তো এখানে মানে শ্বশুর বাড়ির দিকে চলে এসেছি, এখন আলাদা থাকি জানেন, তো ওর বান্ধবী হয়। 6 মাস ধরে ভুগছে, কালকে দেখেছি বাচ্চাটাকে, রাস্তায় দেখা হয়েছে, তো ভীষণ বাজে লাগলো। তো আমি বললাম, দেখো গীতার ক্লাস থাকে, আমি জলটাকে তোমাকে দিতে পারি, আমি গীতার ক্লাসে একটা তামার পাত্রতে জল ওটাকে করি, যেটা আপনি বলেছিলেন, তো ওইটা দেবো কি, বা কিছু করা কি উচিত হবে আমার? কি ওটাই সমস্যা একটা। আপনার? উনি গীতার ক্লাসে আসবে, তাই তো? না, বাচ্চাটা হিচকি উঠছে, ও আচ্ছা, ন- আওয়াজ করে একটা হিচকির মতন, আর আর ওর গলার মানে কন্টিনিউ, থট চাকরার কাছে দেখলাম পুরো ফুলে রয়েছে। কন্টিনিউ। হ্যাঁ, কন্টিনিউ, মানে 1 মিনিটে কম করে 40-45 বার হয়ে যাচ্ছে। আমি একবার ট্রাই করতে পারি, তাহলে একবার আসতে বলুন। আচ্ছা, মানে আজকে কি গীতা ক্লাসের কিছু জল দেবো বাবু? হ্যাঁ, দিতে পারেন, দেয়া যাবে। আচ্ছা, ঠিক হ্যাঁ, ঠিক। হরে কৃষ্ণ, হরে। হরে কৃষ্ণ। আচ্ছা, পরের শ্লোকে আসি। আমি চাই এই গীতার জ্ঞানকে সবাই সম্যকভাবে হৃদয়ঙ্গম করুক, উপরে উপরে নয়, ইন্টারনালি সিনসিয়ার ভাবে করুক। সত্তাদ সংজয়তে জ্ঞানং রজসলভয়েব চ প্রমাদমোহ তমস ভবতঃ জ্ঞানমেব চ। সত্যগুণ থেকে জ্ঞান, রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে অজ্ঞান, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। সত্যগুণ থেকে জ্ঞান লাভ হয়। আজ তো বুধবার, কালকে যাবো, তাই পাখায় বসে। সত্যগুণ থেকে জ্ঞান লাভ হয়, রজগুণ থেকে লোভ আসে, আর তমগুণ থেকে অজ্ঞানতা এবং প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। সত্যগুণ থেকে জ্ঞান লাভ হয়, রজগুণ থেকে লোভ লাভ হয় এবং তমগুণ থেকে অজ্ঞান, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। আমাদের প্রত্যেকটা ভক্তকে এই তিনটে গুণ সম্বন্ধে সম্যক রূপে জানা উচিত, তাহলে দেখবে নিজে সংযত হয়ে যাবে। যদি সংযত চিত্ত না আসে, তাহলে কি ভক্তি জীবন হলো বলো? বলো সৌমরূপ, সৌমরূপ বলো একটু আমাদের ভক্তদেরকে কিভাবে আমাদের জীবন অতিবাহিত করা উচিত, বলো ছোট করে। এবারে ধীরে ধীরে আমি মাঝে মধ্যে আমাদের ভক্তদেরকে 2-4 মিনিট করে বলতে বলবো, কারণ এই স্পিকিং পাওয়ারটা তৈরি করব, তারা যাতে বলতে পারে। বলো সৌমরূপ। হরে কৃষ্ণ প্রভু, বলছি আমি এখন অফিসে আছি, তো সবাই ইন্টারনেট এখানে মিটিং হচ্ছে, আমি ক্লাসটা হেডফোন দিয়ে শুনছি শুধু আমি। শোনা যাচ্ছে না? প্রভু বলছি আমি এখন ওই অফিসে আছি, হিসাব করছি, শুধু কানে হেডফোন দিয়ে আপনার ক্লাসটা শুনছি, এখানে সবাই আচ্ছা, আছে প্রভু এখানটায়। ঠিক আছে। কে বলতে পারবে বলো? সত্য, রজ, তম তিনটে গুণ সম্বন্ধে কে বলতে পারে? অসিত রায় বলতে পারবে, বলো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ, বলো। সত্য রজ সত্য রজ তম এই তিনটের ঊর্ধ্বে যেতে গেলে যেটা আমাদের করতে হবে, সম্পূর্ণভাবে একনিষ্ঠভাবে ভগবানের শরণাগত হতে হবে, এবং আমরা যা খাই সেটা ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ যদি আমরা পাই, তাহলে আমরা 3 গুণে ঊর্ধ্বে হয়ে যাব। কারণ ভগবান গীতায় অর্জুনকে বলেছে যে তুমি যা দান করো, তুমি যা আহার করো, তুমি যা তপস্যা করো, সবকিছু তুমি আমাকে অর্পণ করো। আর তুমি যদি আমাকে অর্পণ করতে পারো, তাহলে আমরা 3 গুণের এই সত্য রজতম এই 3 গুণের ঊর্ধ্বে চলে যাব। এটাই তো মানে ওই শ্লোকটাই তো, মানে যত করসি যদস্নাসি যজ্জি হসি দাদাসি যত যত তপস্বী কৌন্তে ও তৎ কুরুষ মদার্পণম মদর্পণম। ও, ভালো বলেছে। হ্যাঁ, শ্লোকটা আমার মনে নেই, কিন্তু মানে এটা আমি পড়েছি, মানে ভগবান নিজেই বলছে এটা। ঠিক আচ্ছা, আছে প্রভু। এবার দেখি প্রিয়া মাতাজি একটু বলুক। মহারাষ্ট্র, সত্য রজতম। ও, মনে হয় উনি বেরিয়ে গিয়েছেন। আচ্ছা, লিপন মন্ডল মনে হয় বলবে, বলো সত্য রজতম নিয়ে কি বুঝলে, বলো। সত্যের ক্যাটাগরি কি, রজগুণের ক্যাটাগরি কি, তমগুণের ক্যাটাগরি কি, বলো।
সবাই একটু বলা অভ্যেস করুন। আচ্ছা, মৌসুমী মৌসুমী চক্রবর্তী মাতাজি, বলুন দেখি সত্য রজ তম তিনটে গুণ। কে বলতে পারবে আর? সত্য রজ তম। শানি প্রভু বলো দেখি, সত্য রজ তম। আচ্ছা, আমি আমি একবার ডিটেলস বলে দিই। সত্যগুণের লক্ষণ কি? সত্যগুণের লক্ষণ ব্যক্তির তার মধ্যে জ্ঞান থাকবে, শাস্ত্র জ্ঞান, তার মধ্যে শাস্ত্র জ্ঞান থাকবে। শুনতে পাচ্ছ সবাই কথা? হরে কৃষ্ণ। সবাই শুনতে পাচ্ছ আমার কথা? নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। শুনতে পাচ্ছ সবাই কথা? শোনা যাচ্ছে? ওইটা ওই নেটওয়ার্কের সমস্যা হচ্ছে খুব আমার। সত্যগুণের আচ্ছা বলো, তনু বলো দেখি। হ্যাঁ বলো। হুম। হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ। 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 সেটা সুকর্মে পরিণত। এবং আমাদের এই যে যে আমাদের ভিতরে যে তিনটে গুণ, এর ভিতরে যেটা সব থেকে ভালো সাত্বিক গুণ, আশা করি ঈশ্বর আমাদেরকে দিয়ে সেই গুণে গুণান্বিত করবেন। আমি এটুখানি বুঝি। খুব সুন্দর। অ্যাকচুয়ালি সকল কর্ম সত্যগুণের ঈশ্বরকে অর্পণ করা উচিত, অর্পণ করা তাহলে উচিত। উনি আমাদের কখনো ভুল পথে পরিচালিত করেন না। আর বলতে হবে যে আমাদের অহম ভাব যেন উনি গ্রহণ করেন, আমরা যেন কখনো অহম ভাব নিজের ভিতরে না নিয়ে আসি, আমিত্ব ভাব যেন নিজের ভিতরে কখনো স্থান না দেই, ঈশ্বরের চরণে যেন সর্বদা দাস হয়ে থাকতে পারি। এটুখানি। খুব সুন্দর। অ্যাকচুয়ালি সত্যগুণ এরকমই, সত্যগুণের প্রভাবে সে মহা জ্ঞান লাভ করে গুরুদেব ফেলে। আপনার মিউট হয়ে গেছে মানে। হ্যাঁ, সত্যগুণের প্রভাবে সে জ্ঞান লাভ করে ফেলে। সাউন্ড আসছে না গুরুদেব। ও সাউন্ড আসছে। গুরুদেব আপনার মনে হয় মিউট হ্যাঁ। হয়ে গেছে। হ্যাঁ, এবার আসছে না? হরে কৃষ্ণ। সত্যগুণের হ্যাঁ প্রভাবে করছি। সে মহা জ্ঞান লাভ করে ফেলে। রজগুণের প্রভাবে সে লোভী হয়ে ওঠে, মান যশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা করে। তার যদি একটুও মান যশ প্রতিষ্ঠার ঘাটতি ঘটে তো সে নিজেকে আর বাঁচিয়ে রাখার প্রবণতাও হারিয়ে ফেলে। এবং তমগুণের প্রভাবে সে অজ্ঞানতা লাভ করে। সত্যগুণের প্রভাবে সে ধর্মজ্ঞান লাভ করে। রজগুণের প্রভাবে লোভী হয়ে ওঠে, মান যশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষী করে। আর তমগুণের প্রভাবে সে মূর্খ হয়ে যায়। তাই গীতা তিনটে গুণ নিয়ে আলোচনা করছেন, কিন্তু শেষে এটাই থাকবে যে আমাদের প্রত্যেককে এই তিনটে গুণের ঊর্ধ্বে চলে যেতে হবে, যার নাম হচ্ছে গুণাতীত। এই তিনটে গুণের মধ্যে যতক্ষণ সে থাকবে, তাহলে 14টা ভুবনের মধ্যে সে রাউন্ড করতে থাকবে। আজ এই গ্রহে জন্মাবে, কাল সেই গ্রহে, কখনো পশু, কখনো পক্ষী, কখনো মনুষ্যকুলে সে জন্মগ্রহণ করবে।
আর তমগুণের প্রভাবেও সে পশুজনী প্রাপ্ত হয়। কিন্তু যখন সেই 3টে গুণের ঊর্ধ্বে চলে যায় তখন কিন্তু সে ভগবত কৃপা লাভ করে। সাধু কিন্তু তিনি 3 গুণের ঊর্ধ্বে, আমি আমার ভক্তদেরকে ত্রিগুণাতীত বানাতে চাই। ত্রিগুণাতীত হলে কি হবে? তখন সেই সামান্য মান সম্মানে আর ভেঙে পড়বে না। সেই সামান্য এই মান যশে সে আর লালায়িত হবে না। আমি চাচ্ছি সবাই এই স্টেজে চলে আসুক। তারপর কি এলো? ঊর্ধ্বং গচ্ছন্তি সত্ত্বস্থা মধ্যং তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণ বৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্ত্বস্থা মধ্যং তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণ বৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা। সত্যগুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্বে উচ্চতর লোকে গমন করে। ওই কালকের হচ্ছিল মহর্ষিদের লোকে সে চলে যায়, যেখানে ওই তপলোকে মহর্ষিরা যারা তপস্যা করেন সেখানে চলে যায়। রজগুণ সম্পন্ন ব্যক্তিরা এই নরলোকে বিভিন্ন শরীর লাভ করে এখানে অবস্থান করে, কারণ ও তো কামনায় জর্জরিত। আর তামসিক ব্যক্তিগণ অধপতিত হয়ে নরকে গমন করে। তামসিক ব্যক্তিগণ অধপতিত হয়ে নরকে গমন করে, তামসিকরা। অর্থাৎ সত্যগুণের ব্যক্তিদের কিন্তু মুক্তি হলো না, ওটা মুক্তি নয়, ঊর্ধ্ব লোকে চলে যেতে পারবে, মহর্ষিদের উচ্চতর লোকে গিয়ে সাধনা করবে, কিন্তু এটা নট মুক্তি। আবার মনুষ্যকুলে জন্মাবে তারা যারা রজগুণ সম্পন্ন, এই নরলোকে বিভিন্ন দেহ ধারণ করে থাকবে। আর যারা অধপতিত জীব তারা অধগচ্ছন্তি তামসা, তারা অধপতিত হয়ে এই জঘন্য গুণবৃত্তি লাভ করে তারা নিকৃষ্ট পশু শরীরে পদার্পণ করবে। এই প্রসঙ্গে মানে এই ক্যাটাগরি প্রসঙ্গে একটা কাহিনী বলি তাহলে, যেটা আমার সঙ্গে ঘটা কাহিনী। মায়াপুরে তখন থাকতাম আমি, ওই মহাপ্রসাদের ওই ভিতরে স্টলে আমি সেবা করতাম। তো শর্টে বলছি, রাতে আমার স্ত্রী ওখানে ওই যে ওই তমাল গাছ আছে, তমালের নিচে বসে থাকতো, কারণ আমি বিলিং করতাম ওখানে, বিলগুলো আমি কালেকশন করতাম প্লাস সেল করতাম মহাপ্রসাদ। আমি সবার শেষে দোকান বন্ধ করে, স্টলটা বন্ধ করে যেতাম। তো আমি সে বিল টিল করতাম, সেগুলো আমার ইনচার্জের কাছে জমা দিতে হতো, ক্যাশ সব আমি আর আরেকটা প্রভু ছিলাম, দুজন মিলে এগুলো করতাম। তো একদিন হঠাৎ কি হয় যে ওর স্ত্রী ওখানে বসে থাকে, কেউ বলে যে ও এই পিজা এই খাবার এগুলোর এখান থেকে চুরি করে নিয়ে যায়, কারণ ওর স্ত্রী ওখান থেকে নিয়ে যায়। সিসিটিভি ক্যামেরা দেখলো আমি চুরি করি কিনা, পেল না। তারপর দীর্ঘ দিন ধরে 15-20 দিন ধরে আমার পিছনে 2টো সিকিউরিটি লাগিয়ে রাখে। এগুলোই তো পরীক্ষা। তারপরে কি হলো, আমি ইসকন ছাড়লাম না, ওখান থেকে টানা তুলে নিয়ে আমাকে লেকচার ডিপার্টমেন্টে দিল। মানে আমার পরিচিতিটা এরকম চারিদিকে ছড়িয়ে গিয়েছিল মায়াপুরে, যে শিরোমণি রাত্রে করে এই পিজা টিজা এগুলো চুরি করে ওরা খায়, আমাদের পিজা বার্গার চিজ কেক অনেক দামি দামি খাবার ও চুরি করে চলে যায়। তো সিসি ক্যামেরা এটা সেটা অনেক কিছু করার পরে ওই বলে না, মেঘ দেখে তুই করিস না ভয়, পিছনে তার সূর্য হাসে। তো তারপর আমাদের ইসকনের একজন ডিপার্টমেন্ট ইনচার্জ সে বললেন যে তোদের ওই ডিপার্টমেন্টে, আপনাদের ওই ডিপার্টমেন্টে শিরোমণি থাকে না, ওই প্রসাদ সেলের উপযুক্ত নয়, ও কি
ওর লেকচার দেওয়ার উপযুক্ত, তাই তোমাদের চোখে খারাপ লাগছে ওকে। ও লেকচারার হওয়ার যোগ্য, ওই তোমাদের ওই সেল করার, দোকানদারি করার ও যোগ্য নয়। সেই জন্য তোমাকে ওদের সন্দেহ হচ্ছে বলে ইনচার্জ ওখানে যে ছিলেন পুরানন্দ দাস ব্রহ্মচারী, ইসকনের যিনি মানে ওই ব্রহ্মচারীদের ইনচার্জ ছিল, যাকে দেখলে সবাই কাঁপতো ভয়ে। সমস্ত ব্রহ্মচারীরা আমাকে তাদের সমস্ত কথা বলে ওনার কাছে পাঠাতেন, আমি ওনার ঘর মুছতাম। ও সিনিয়র ডিভোটিদের মধ্যে, সিনিয়র ডিভোটিদের তো মুছতাম, কাপড় কাচতাম, আর ওনার পার্সোনালি আমি ওনার রুম মুছে দিয়ে আসতাম, ঝাঁট দিয়ে আসতাম। আমি এরকম ছোটোখাটো এক ব্যক্তি, আমি কোনো বড় ব্যক্তি নই। আমি ইসকনের সিনিয়র ভক্তদের জামা কাপড় কাচা, বাথরুম পরিষ্কার করা, এরকম যজ্ঞের আমি। যাই হোক, তো আমি না করেছি ইসকনকে ত্যাগ, আর না আমার পদস্খলন হয়েছে। মানে একটা দোকানদার থেকে ডিরেক্ট লেকচার ডিপার্টমেন্ট, এটা কি কম কথা? ডাইরেক্ট ওখান থেকে তুলে নিয়ে গিয়ে ব্রহ্ম জিজ্ঞাসার লেকচারার ডিপার্টমেন্টে আমাকে বসিয়ে দেয়, বসিয়ে দিয়ে সরস্বতী নগরে 2 কাঠা জায়গা দেয় আমাকে। আমি বলেছি এগুলো, আমি ছেড়ে দিয়ে এসেছি, যার বর্তমানে কোটি টাকাও দাম, ছেড়ে দিয়ে চলে এসেছি। এরকম কিছু প্রবণতা আমার কাছে নেই বর্তমানেও। আমি আমার এই জীবনকে আমার গুরুদেবের চরণে আমি অর্পণ করে দিয়েছি, তাই এই সংসারে কোনো শক্তি मुझे कुछ नहीं बिगाड़ सकते, क्योंकि আমার এই জীবনটাকে এই সংসার থেকে পুরো তুলে নিয়ে আমার গুরু মহারাজ জয় পতাকা স্বামী মহারাজের চরণে দিয়ে দিয়েছি। তাই এই ক্ষুদ্র সংসার আমার কি করতে পারে? তাই আমি কোনো কিছুতে ভেঙে পড়ি না, আমি কোনো কিছুতে দুর্বল হই না, কিন্তু আমি কাঁদতে থাকি। কেন? এই মানুষ, আমি ওভার ইমোশন আছে আমার। কিন্তু পরিস্থিতিটা কি দাঁড়ালো, কোনো মান সম্মানের বিচার আমি করলাম না। রাস্তায় বেরোচ্ছি, সবাই আমার দিকে চেয়ে আছে মায়াপুরে। আরে মায়াপুরে একটা ভক্ত, এমনি 1000 ব্রহ্মচারী পার্মানেন্ট থাকেন, 1000 ব্রহ্মচারী পার্মানেন্ট থাকেন। তারপর অন্তত 2000-এর অধিক গৃহস্থ ভক্তরা থাকে। বর্তমানে ওখানে 30,000-এর ঊর্ধ্বে ভক্ত বাস করে। মানে অন্তত তো 4-5 হাজার ভক্ত চিনে গিয়েছিল। ইসকনে একটা পিন পড়লে চারদিকে খবর হয়ে যাবে, কারণ এমন একটা প্লেস ওটা। সবাই বাইরে বেরোলেই সবাই বলছে, এই পিজা চুরি করেছিল এই শিরোমণি, এই করেছিল। আমি হেসে কাটিয়ে দিতাম, কোনো ব্যাপার না। আমি হ্যাঁ, পিজা চুরি করেছি, ভালো তো, টাকা তো চুরি করিনি, পিজা খাওয়ার জিনিস খেয়েছি, কি আছে। আর শেষে যখন ওরা দেখলো আমি ব্রহ্ম জিজ্ঞাসা ডিপার্টমেন্টে এবার লেকচারার হয়েছি, তারাই এবার প্রণাম করতে শুরু করে। কেউ গাছের আড়ালে দাঁড়িয়ে শুনতে থাকে, কেউ লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে, এই দেখি শিরোমণি কি বলে। ধীরে ধীরে তাদের নয়নমণি হয়ে গিয়েছিলাম। তার কারণ কি, কালকের ক্লাসে ওইতে বললাম আমি, যে তোমার যদি একটা বাচ্চার যদি কোনো অ্যাক্সিডেন্ট, কোনো রোগ, দাঁত পড়ে যাচ্ছে, জ্বর হচ্ছে, অসুস্থ হচ্ছে, তুমি ভয় পেও না। ওর শরীরের কিছু ডেভেলপের জন্য এটা হচ্ছে। ওর শরীরের কোনো ডেভেলপ হলেই ওর কিছু অসুস্থতা আসবে। তাই আমাদের এই গীতার গ্রুপে এই যেটা হয়েছে, এটা কোনো ভয়ের কিছু নেই, দুঃখের নয়। সামনে বড় কিছু আসতে চলেছে। পরিস্থিতির সঙ্গে, বাস্তবের সঙ্গে মিশে বেঁচে থাকার চেষ্টা করো, বাস্তবকে বোঝার চেষ্টা করো। যে তোমার একটা দুঃখ এলো, তুমি কেঁদে পাগল হয়ে যাচ্ছ, তুমি আর জীবন রাখবে না, না, এটা নয়। বাস্তবে ওরকমই হয় না। বাস্তবে কি হয়? বাস্তবে হয় কি, যে তোমাকে ভগবান বিভিন্ন রকম পরীক্ষার সম্মুখীন করছেন, তোমার বিভিন্ন সমস্যা ভগবান দেবেন, কারণ তোমাকে এত সহজে ভগবান এক কথায় তোমাকে এই ভগবত ধামে নিয়ে যাবেন না। কেন? এই ভগবত ধামে যাওয়ার জন্য তোমার কিছু যোগ্যতা দেখাতে হবে। কি সেই যোগ্যতা? সেই যোগ্যতা তুমি কত সহ্য করতে পারো। যত ভক্ত আছে, সাধু আছে উন্নত মার্গের,
তুমি দেখো তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের দুঃখ শুনলে মাথা খারাপ হয়ে যাবে। একটা সাধারণ মানুষ সেটা নিতে পারবে না। প্রহ্লাদের দুঃখ দেখো, ধ্রুব মহারাজের দুঃখ দেখো, তারা কেউ ভেঙে পড়েছিল নাকি? তারা সেই দুঃখকে ওভারকাম করে ফেলেছেন। হ্যাঁ, প্রহ্লাদের দুঃখের সীমা আছে? ছেড়ে দাও। আমাদের ইসকন ফাউন্ডার আচার্য এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি গীতা ভাগবত রচনা করতেন, মানে বাংলা ট্রান্সলেট করতেন, ওনার স্ত্রী ওই কপিগুলো বিক্রি করে কপি খেয়ে নিতেন। মানে কি অবস্থা দেখুন। তিনি নিজেই সংসার থেকে চলে এসেছিলেন, কারণ এই সংসার একটা দুঃখের এই সংসার একটা দুঃখের স্থান। এই ফুল কলিযুগই একটা দুঃখের। তাই এই কলিযুগ থেকে তোমার যদি এই সমস্ত দুঃখগুলোতে তুমি ভেঙে পড়ো, তাহলে তুমি সাধু তো কোনো কালে হতে পারবে না। সাধু এইগুলোতে ভেঙে পড়ে না। কেন? ওই কীর্তনটা গাই। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পাই দুঃখের শেষ, না পাই দুঃখের শেষ। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, না পায় দুঃখের শেষ। সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হায় অন্ত ক্লেশ। কে? হরে কৃষ্ণ, গীতা ক্লাস হচ্ছে এখন। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, না পায় দুঃখের শেষ। সংসার অনলে জ্বলিছে হৃদয়, অনলে বাড়ায় অনল। সংসার অনলে জ্বলিছে হৃদয়, অনলে বাড়ায় অনল। অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লয়, অনলে পড়ায় জল, অনলে পড়ায় জল। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, না পায় দুঃখের শেষ। নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যে, কৃষ্ণ দাস বলে জীবনে মরণে আমার আশ্রয় সে, আমার আশ্রয় সে। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, না পায় দুঃখের শেষ। এই সংসার তো দুঃখের আলয়।
তো এই সংসারে তুমি মর্মাহত কেন হচ্ছ? কারণ তুমি তো এই কলিযুগেই জন্মেছ, তোমাকে তাহলে অন্য যুগে জন্মাতে হতো। তো কলিযুগে যেহেতু জন্মেছ, তাই এখানে তোমাকে দুঃখ সহন করতেই হবে। তাই আমরা বিহ্বলিত না হয়ে আমরা সদা সর্বদা যেন কৃষ্ণ প্রেমে প্লাবিত থাকি। তার কারণ যদি কৃষ্ণ ভক্তি না থাকে, গুরু ভক্তি না থাকে, তাহলে তোমাকে অধপতন হয়, অধগচ্ছতি হবে। নন্নং গুণেভ্য কর্তারং যদা দৃষ্টানুপশ্যতি গুণেভ্যস্য পরং বেত্তি মদ্ভাবং সহধিগচ্ছতি। জীব যখন দর্শন করে যে প্রকৃতির গুণসমূহ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই এবং জানতে পারেন যে পরমেশ্বর ভগবান এই সমস্ত গুণের অতীত, তখন তিনি আমার পরা প্রকৃতি লাভ করে। যখন জীব জেনে যায় যে ভগবান এই তিনটে এই সমস্ত কিছুর অতীত, তখন সে পরা প্রকৃতি লাভ করে সে ভগবত সেবায় উন্নীত হয়। গুণানেতানতীত্য ত্রিন দেহি দেহ সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখৈর বিমুক্ত মৃতমশ্নুতে। দেহধারী জীব এই তিন গুণ অতিক্রম করে জন্ম মৃত্যু ও দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করে। এই দেহধারী জীব সে যখন এই তিনটে গুণ অতিক্রম করে, তখনই সে জন্ম মৃত্যুর জরা ব্যাধি থেকে মুক্ত হয়। কিন্তু ত্রিগুণের মধ্যে থাকলে, সত্যগুণেও যদি তুমি থাকো, তাহলে তোমার জন্ম মৃত্যুর চক্রে আবর্তন করতে হবে। কিন্তু যদি এই তিনটে গুণের তুমি ঊর্ধ্বে চলে যাও, তার ফলে তুমি অমৃত লাভ করবে এবং ভগবত ধাম প্রাপ্তি ঘটবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। মার কাছে টাকা নিয়ে যা, টাকা দে। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, তা সবার পদরেণু মোরে পঞ্চগ্রাস। ওরে তাদের চরণ সেবী ভক্ত শনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। ওরে এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস,
রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। ওরে আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরি বল হরি বল হরি বল হরি বল। अद्य श्री श्वेत बरह कल्पे वैवस्वत मन्वन्तरे अष्टविंशति कलिजुगे प्रथम पादे जम्बूद्वीपे भारतवर्षे गंगायां पूर्वभाग दीपान्तर्गत श्री श्री राधाश्याम सुंदर मंदिरे सूर्य उत्तरायणे शुक्लपक्षे षष्ठी तिथौ मघा नक्षत्रे सिंह राशिस्ते ज्येष्ठ मासे भास करे श्रीमान शिरोमणि निताई दास अच्युत गोत्रस्य कर्तृक श्रीमद् भगवद गीतार चतुर्दश अध्याय गुणत्रय विभाग योग पाठफल श्रवण फल जमालय अवस्थित जीवात्मादेर मुक्ति कामनार्थे स्थावर समस्त जीवेर मुक्ति कामनार्थे प्रेतत्व प्राप्त सर्व जीवात्मादेर मुक्ति कामनार्थे गीता पाठ श्रवण फल प्रदान कारणम। ओम तत्सदिति श्रीमद् भगवद गीतासु ब्रह्म विद्यायां जगत्शास्त्रे कृष्ण अर्जुन संवादे श्रीमद् भगवद गीता चतुर्दश अध्याय गुणत्रय विभाग योग नामः। केदारनाथ बद्रीनाथ रामनाथ जगन्नाथ चारि धामे सर्वतीर्थे साधुगुरु वैष्णवदेर करकमले गीता पुस्तक पट्ट वस्त्र चामर पाखा 100 स्वर्ण मुद्रा 100 दुग्धवती गाभी भूमिखंड पादुका छत्र स्वर्ण रौप्य ताम्र मानसे सदक्षिणा प्रदान कारणम। गुरुदेव मंत्रहीनं क्रियाहीनं भक्तिहीनं जनार्दन यत्पूजितं मया देव परिपूरणं तदस्तु मे। हरे कृष्ण। गुरुदेव समस्त भक्तদের কাছে প্রণাম। আপনারা এতক্ষণ এই সময় দেওয়ার জন্য। गुरुदेव गुरुदेव हरे कृष्ण प्रभु प्रणाम। गुरुदेव प्रणाम। गुरुदेव আমি বলছি। হ্যাঁ নীলদাস বলো। হ্যাঁ গুরুদেব বলছি যে আমি না রবিবারে আমার বাড়ির সিঁড়ি থেকে ডিসব্যালেন্স হয়ে আমি পড়ে গেছিলাম। হ্যাঁ তো আমার সিট দ্বারা শেষ প্রান্তে মানে মলদ্বারের কাছে না প্রচন্ড আঘাত পেয়েছি। আমি মানে উঠতে বসতে পারছি না, অফিসও বন্ধ, ওষুধ খাচ্ছি কিন্তু কমছে না। আপনি একটু না কিছু করে দিন না, খুব কষ্ট পাচ্ছি। করে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। হ্যাঁ আমার না আমি একদম ব্যথাতে উঠতে বসতে ওটা হাঁটা চলা সব বন্ধ হয়ে গেছে আমার। ঠিক হয়ে যাবে। আমি খুব তাড়াতাড়ি মায়াপুর আসছি। আসুন গুরুদেব, আপনি আপনি কিছু করলে আমি সুস্থ হয়ে যাবো, এটা আমার বিশ্বাস আছে। আমি যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু করতে পারছি না কয়েকদিন ধরে। ঠিক হয়ে যাবে, করে দিচ্ছি। হুম হুম। নিপন কি বলছে हरे বলো। कृष्ण धन्यवाद प्रणाम गुरुदेव चरणे। প্রণাম। গুরুদেব আমি ভগবানের নাম জপের তো মাহাত্ম্য আপনার মুখে বা ভক্তদের মুখে শ্রবণ করেছি, তো একটু গুরুদেবের নাম জপের মাহাত্ম্য সম্পর্কে একটু জানতে চাই, যদি একটু কৃপা করেন। গুরুদেবের নাম জপের ফলে মাহাত্ম্য একটু কৃপা করুন প্রভু। মনের নিস্তার লাগি নন্দ সুত হরি, আরে ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। এই সংসারে জীবের নিস্তারের জন্য সেই নন্দ সুত হরি তিনি গুরুরূপ ধারণ করে পৃথিবীতে আসেন। তার মানে আমি সেটা নই, আমাকেই বোঝাতে চাইলাম না। এই সংসারে যদি কেউ গুরুহীন ভাবে যদি ধর্ম করে, নাও ধর্ম করছে আর নাও কর্ম করছে, ও ও ছলনা করছে মাত্র। তাই প্রত্যেক দিন আমাদের ভোরবেলা
যে মঙ্গল আরতি হয়, সেই মঙ্গল আরতিতে কৃষ্ণের কীর্তন হয় না, কি হয়? সংসার দাবা নললীঢলোকা ত্রাণায় কারুণ্য ঘন ঘনাত্যম প্রাপ্তস্য কল্যাণ গুণর্নবস বন্দে গুরু শ্রীচরণার বৃন্দম। এরকম 8টা সংস্কৃত আছে। গুরুদেবের বন্দনা করতে করতে সংস্কৃতে ভগবানের আরতি করা হয়। কেন? গুরু কৃপাহি কেবলম। ভগবান কৃষ্ণ নিজেই গুরু গৃহে গিয়েছিলেন, শান্তিপুনি মুনির গৃহে। ভগবান নিজে শান্তিপুনির গৃহে গিয়ে তার জঙ্গলের কাঠ ভাঙা থেকে শুরু করে, তার তুচ্ছ তাচ্ছিল্য থেকে শুরু করে সব সহ্য করতে হয়েছিল। যে শান্তিপুনি মুনি জানেন এ ভগবান, তাও তাকে শিষ্যরূপে রেখে, একটা শিষ্যের উপরে যা যা করা হয়, তাকে বকা, তাকে শাস্তি দেয়া, সমস্ত কিছু করিয়েছিলেন। প্রচণ্ড বর্ষণেও তাদেরকে কাঠ ভাঙতে পাঠিয়েছিলেন। কেন? এখানে ভগবান নিজেকে বড় করছেন না, ভগবান গুরুকে বড় করছেন। তাই আপনারা দেখবেন কোনো মন্ত্র, আপনারা কিছু মন্ত্র নিজেরা বলে দেখুন, কোনো একটা ব্যথা বা কোনো কিছু মন্ত্র বলে আর লাস্টে বলুন গুরুদেবের দোহাই, কোনো কিছু বলুন, বলে আর শেষের দিন গুরুদেবের দোহাই, ওই মন্ত্র আপনার এই মুখের কথাটা কাজ করতে বাধ্য হয়ে যাবে। কেন? এই গুরুদেব ছাড়া এই সংসারে কিছু নেই। রাক্ষসরাও গুরুকে মানে, কিন্তু মানুষ মানে না। রাক্ষসরাও গুরুজনকে মানতে থাকে, কারণ যদি কেউ শুধুমাত্র গুরুদেবের চরণ সেবা করে, যদি গুরুদেবের চরণে পুষ্প দেয়, তাহলে ভগবান তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। এটাও শাস্ত্রে কথিত হয়েছে। তার কারণ কি? কারণ ভগবান নিজেই গুরু গ্রহণ করেছিলেন, আর ভগবান নিজেই গুরু রূপ ধরে আসেন। তাই বলে আমি ভগবান নই, এবং আমার গুরুদেব তিনি নিজেই বলছেন, তিনি বলছেন কি, যে গুরুকে ভগবান বলতে হবে না, গুরুকে ভগবানের ভৃত্য বলতে হয়, তাতে গুরুদেব বেশি সন্তুষ্ট হন। এবং সমস্ত কর্ম সবকিছু করার আগে আগে গুরুদেবের চরণে পুষ্প প্রদান করে তারপর কাজ করতে হয়। তাই আমি এটা বলি বা আমাদের ভক্তদেরকে বলেছিলাম এরকম কর্মসমর্পণ। স্বরূপত আমি কৃষ্ণের নিত্যদাস, কিন্তু শরণাতীত কাল ধরে তার প্রতি শত্রুভাবাপন্ন হওয়ার জন্য আজ আমি দুঃখময় জগতে জন্ম মৃত্যুর চক্রে আবর্তন করছি। কিন্তু আজ কোন অভাবনীয় সৌভাগ্যের ফলে আমি গুরু গৌরাঙ্গের চরণে আহ্নিক করা বা পূজা করা বা জপ করার সৌভাগ্য লাভ করেছি। তাই গুরু গৌরাঙ্গের চরণে আমি সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। তুমি সকালে ধর্ম করার আগে এটা বলতে হবে। আগে মায়াপুরে নবদ্বীপে চৈতন্য মহাপ্রভু, দক্ষিণে নিতাই চাঁদ, বামে গদাধর। মায়াপুরে যোগপীঠে চৈতন্য মহাপ্রভু, দক্ষিণে নিতাই চাঁদ, বামে গদাধর। নিকটে অদ্বৈত আচার্য প্রভু আর শ্রীবাস প্রভু তার মস্তক উপরে এক বিচিত্র ছত্র ধারণ করে রয়েছেন। তাদের সম্মুখ ভাগে নিম্নে, তাদের সম্মুখ ভাবে মানে পঞ্চতত্ত্বের সম্মুখ ভাগে নিম্নে আমার গুরুদেব এক রত্ন খচিত স্বর্ণ সিংহাসনে উপবেশন করে রয়েছেন। আমি তার চরণ কমলে সচন্দন পুষ্প প্রদান করি। ইদম সচন্দন পুষ্পম গুরুবে নমঃ। ইদম সচন্দন পুষ্পানি গুরুবে নমঃ। এটা প্রত্যেকদিন সকালে করতে হয়। আমার গুরুদেব প্যারালাইসিস হয়ে গিয়েছেন, গুরুদেব অসুস্থ, কথা বলতে পারছেন না। তার মানে কি আমি গুরুদেবকে এবার নিন্দা করতে থাকবো? আরে কেমন সাধু, তার এরকম শরীরের অবস্থা, আরে মূর্খতা প্রাপ্তি ঘটবে তাহলে আমাদের। অষ্টবক্র মুনি এরকম 8টা তার ব্যাঁক ছিল শরীরে, এরকম ব্যাঁকা, এরকম হাঁটলেন এরকম 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 ভাবে তিনি হাঁটতেন। তাকে দেখে কেউ তাচ্ছিল্য করেছিল, পরে আসবো এই কাহিনীতে। সঙ্গে সঙ্গে তার অভিশাপ লেগে গিয়েছিল।
আরে গুরু, গুরু তত্ত্ব, গুরুকে অভিশাপ দিতে হয় না, গুরুদেব অভিশাপ দেন না, কিন্তু অটোমেটিকলি গুরুর চরণে কোনো অপরাধ হলে আর তার নিস্তার নেই। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। তাই গুরুই আপনার জীবনের সবকিছু। গুরুদেব নেই তো ভগবান আপনার নেই। তাই গুরুদেব প্রণাম। আপনাকে সমস্ত অহংকার দূর করতে হবে, একদম বিনয়ী ভিখারির মতো দিনহীন ভাবে গুরুদেবের কাছে আসতে হবে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রেষণ সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানং জ্ঞানিনস্তত্ত্বদর্শিনম। তদ্বিদ্ধি প্রণিপাতেন, তুমি তোমার গুরুদেবের কাছে প্রণিপাত করো। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রেষণ সেবয়া, তুমি তোমার গুরুদেবকে অকৃত্রিম সেবার দ্বারা সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান উপদেশ প্রদান করবেন। গুরুদেবী জ্ঞান উপদেশ প্রদান করবেন, নট কৃষ্ণ। কৃষ্ণ তোমাকে কোনো জ্ঞান প্রদান করবেন না, এটা গুরু করবেন। তাই তোমাকে ওই বল না, গুরু ছেড়ে গোবিন্দ ভজে সে পাপী নরকে পচে, না, গোবিন্দ কোনোদিন তোমার দিকে মুখ তুলে তাকাবেন না। হরে কৃষ্ণ। বলো, আর লিটন কি বলছিল? হরে কৃষ্ণ। অরূপ প্রভু বলুন, অরূপ শিকদার প্রভু বলুন। প্রণাম প্রভু, প্রণাম। হ্যাঁ, হরে কৃষ্ণ। আপনার চরণে শতকোটি প্রণাম প্রভু। বলছিলাম, আমার তো একটুখানি ইচ্ছা হচ্ছে আপনার ওখানে দু একদিনের মধ্যে আসবো ভাবছিলাম। চলে আসুন। বাঁকুড়া না? আপনি একটু হ্যাঁ, বাঁকুড়া বিষ্ণুপুর। বাঁকুড়া। আপনার শান্তনু এখানে আপনার শান্তনু আমার নয় প্রভু, আমরা তো সবাই তো খুঁজে বেড়াচ্ছি কোথায় মণিমুক্ত আছে, খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ, সন্ধান হয়েছে, আপনার চরণে পৌঁছেছে, ও এটাই ধন্য, আমি ধন্য। চলে আসুন, চলে আসুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে গুরুদেব, শুভাশিস বলো, এই শুভাশিস বলো। বলো শুভাশিস। শুভাশিস মাহাতো মনে হয়, বলো দেখি, বলো। হরে কৃষ্ণ গুরুদেব। হরে কৃষ্ণ। লিপন বলো। গুরুদেব আমাকে প্রণাম গুরুদেব, আপনার চরণে আমাকে একটু অনুমতি দিন, আমি আজ থেকে আপনার নাম জপ করতে চাই গুরুদেব। এই আমার এই নাম অদমকে জপ একটু করো না, কৃপা করুন। গুরুদেবের নাম জপ করো, জয় পতাকা স্বামী গুরু মহারাজের। না না, আপনাদের তুমি দেখো, দুজনের নামই আমি জপ তোমার করব গুরুদেবের নাম গুরুদেব। জপ করো, দেখো আমি কোনদিন ওই রমণীকান্ত প্রভুর মতো তোমার বাড়ি থেকে তোমার সঙ্গে কথা বলছি, দেখো এরকম হয়ে যাবে, ওনারা চলে যাবে, আমার ডুব দাঁড়াবে। গুরুদেব, এটা কিভাবে জব করবো একটু না বললে ভালোই তো আর কি। জপ বলতে ওই গুরুদেবের প্রণাম মন্ত্র আমি দিয়ে দিচ্ছি। গুরুদেব প্রণাম মন্ত্রটা 2-4 বার বলো, তাকে স্মরণ করো যে আমার গুরুদেব জয় পতাকা স্বামী মহারাজ, আর আমাকে এটা বলো যে জয় পতাকা স্বামী মহারাজের অযোগ্য নিকৃষ্ট একটা দাস আমি আমার জীবনকে নিবেদন করে দিয়েছি গুরুদেবের চরণে, তাই আমার এখানে কোনো অস্তিত্ব নেই, আমি নিবেদিত প্রাণ। হ্যাঁ হ্যাঁ, 18 অধ্যায় পাঠ হয়ে যাওয়ার পরে ফের প্রথম আপনার থেকে শুরু সাথে একটু না কথা বলতে চাই, কখন ফোন দেবো, আপনি তো ফোন রিসিভ করেন না, এটাই তো খুব কষ্ট লাগে আর কি। রিসিভ না করার কারণ হচ্ছে সারাক্ষণ তো ব্যস্ততার মধ্যে থাকি। এই জন্য সহজে ফোন দিই না, আমি জানি আপনি খুব কষ্ট থাকেন, আমি জানি, আমি দেখছি আপনার কাছ থেকে, আপনাকে দেখছি, এই জন্য আমি সহজে ফোন দিই না। এসেছিলে বাংলাদেশ থেকে? হ্যাঁ আমি তো জানি তো, কিন্তু তারপরেও কি করবো বলেন। তাহলে একবার মেসেজ দিয়ে দেবে হোয়াটসঅ্যাপ, তাহলে দেখে নাও। আপনি তাহলে আপনি মেসেজ দিব, আপনি একটু কষ্ট করে এই অধঘন্টায় নিকৃষ্ট পাপিটার একটু রিপ্লাই দিন, তাহলেই হবে। আর তারপরে আমি এই সময়টাতে বড্ড ব্যস্ত আছি, ওই ওই বললাম না একটা ওয়েবসাইট বানানো হচ্ছে, এক্সট্রা অনেক ভিডিও বানাতে হচ্ছে, এক একটা ভিডিও 1 ঘন্টা 1.5 ঘন্টা করে, এরকম বড় বড় অনেক কিছু বানাতে হচ্ছে। গুরুদেব মনে কিছু নেবেন না, একটা কথা বলবো। ঘটনা হচ্ছে কি গুরুদেব, আপনি হচ্ছেন আশা, আপনি হচ্ছেন আমাদের সর্বনাশা, বুঝছেন, আমার ক্ষেত্রে আর কি। তো অতএব গুরুদেব আপনি আমাকে একটু খালি করুণা করুন। এই আমাকে আবার আপনি আমাকে যা ভাবেন ভাবেন, কোনো সমস্যা না, আপনি আমাকে নিকৃষ্ট করে ফেলো না। না না গুরুদেব, বুঝতে পারলাম না। বুঝতে হবে না, বলো। একটু আপনি খালি একটু করুণা করবেন গুরুদেব। ঠিক আছে। প্রভু বললেন না তো 18 প্রভু হ্যাঁ বলো মনি। 18 অধ্যায় পাঠ হয়ে গেলে কি করব? হ্যাঁ
18 অধ্যায় পাঠ হয়ে যাওয়ার পর কি হবে বললেন না? পাঠ কমপ্লিট হওয়ার পরে আমাদের গীতা সম্পূর্ণ হবে। গীতা সম্পূর্ণ হওয়ার পরে আমরা ওই একটা বিশেষ অনুষ্ঠান করব, এখানে গীতার যজ্ঞ করব। ভক্তরা যদি আসতে পারে ভালো, তা নাহলে অনলাইনে একটা গীতার যজ্ঞ করব। প্রত্যেকটা অধ্যায় থেকে 11টা করে শ্লোক নেব, নিয়ে সেগুলো আহুতি হবে। আবার গীতার প্রথম অধ্যায় থেকে ফের এরকম কন্টিনিউ ফের শুরু হয়ে যাবে। আমরা যতদিন বাঁচবো গীতাটা খালি এই গ্রুপে শেষ করতে থাকবো, আর যতবার শেষ হবে তারপরে গীতার একটা যজ্ঞ করব। ঠিক আছে, ভালো হলো। হরে কৃষ্ণ। মনে গুরুদেব, সঙ্গে প্রাণ প্রতিষ্ঠা মন্ত্রটা একটু বলে দেন না, কালকে তো বলেন নাই। অ্যাকচুয়ালি প্রাণ প্রতিষ্ঠার মন্ত্রটা তো বীজ মন্ত্র গায়ত্রী, সেটা তো দেয়া যাবে না। গায়ত্রী দেয়া যাবে তখন যে ব্রাহ্মণ দীক্ষা প্রার্থী, তা নাহলে তো অপরাধ হবে আমার এবং তোমার, মন্ত্রের পাওয়ার কমে যাবে। গায়ত্রী মন্ত্র সবাই উচ্চারণ করতে পারবে না, তাই তোমার মালা আমি প্রাণ প্রতিষ্ঠা করে দিচ্ছি, টেনশনের কি আছে। হরে সঙ্গে